শীতের মুখে প্রতি বছরই সবজির দাম অনেকটাই কম থাকে, কিন্তু এবছরের পরিস্থিতি একেবারেই আলাদা। তার কারণ এবছর শীতের সবজির দাম রীতিমতো আকাশ ছোঁয়া, আর যার কারণে রীতিমতো টান পড়েছে মধ্যবিত্তের পকেটে। কিন্তু কেন এই পরিস্থিতি, সেই পরিস্থিতি জানতেই আমরা চোখ রাখবো রায়গঞ্জ স্টেশন বাজারের দিকে। ইতিমধ্যেই রায়গঞ্জ স্টেশন বাজারে পৌঁছে গিয়েছে আমাদের প্রতিনিধি সৌমি। সৌমি, দেখো, শুরুতেই তোমার কাছে যেটা জানতে চাইবো, প্রত্যেক বছর যে ছবিটা আমরা দেখতে পাই, শীতের মুখে সবজির দাম অনেকটাই কম থাকে, কিন্তু এবছরের পরিস্থিতি একেবারেই উল্টো। শীত পড়ে গেলেও, মানে শীতের আমেজ চলে এলেও এখনো কিন্তু সবজির দাম আকাশ ছোঁয়া, আর যার কারণে কিন্তু পকেট পুড়ছে মধ্যবিত্তের। এই পরিস্থিতি ঠিক কেন, কি জানা যাচ্ছে? দেখো অনন্যা, আমরা সাধারণত প্রতি বছরই দেখে থাকি যে শীতের সময় কিন্তু সবজির দাম কিন্তু অনেকটাই কম থাকে, কিন্তু এবছরের পরিস্থিতিটা কিন্তু একদমই আলাদা। মানে সবজির দাম কিন্তু বাড়তে বাড়তে পুরো আকাশ ছোঁয়া হয়ে গেছে। স্বভাবতই মধ্যবিত্তের পকেটে একটা টান পড়ছে। তার মূল কারণ হচ্ছে সারের কালোবাজারি। সারের কালোবাজারির জন্য কিন্তু সবজির দাম রীতিমতো বাড়ছে। এছাড়াও যেটা আমরা দেখেছি বিগত দিনে ঘাটালের বন্যা পরিস্থিতির জন্য কিন্তু সবজির ফলন অত্যাধিক মাত্রায় কমে গিয়েছে। শুধু ঘাটাল বলে নয়, রায়গঞ্জেও কিন্তু খুব একটা বৃষ্টি হয়নি, যার ফলে কৃষকদের কিন্তু জমিতে মেশিন দিয়ে জল দিতে হয়েছে। অত্যাধিক গরমের কারণেই কিন্তু সবজির ফলন এবছর গত বছরের তুলনায় অনেকটাই কম হয়েছে। বৃষ্টি না হওয়ার কারণে কৃষকরা কিন্তু কম দামে মাল বিক্রি করতে পারছেন না, আর যার ফলে সবজির দাম কিন্তু আকাশ ছোঁয়া। অনন্যা, একেবারে সৌমি, এবছর বন্যা পরিস্থিতির কারণে সবজির দাম যে অনেকটাই বাড়বে তা আগেই আঁচ পাওয়া গিয়েছিল, আর সেটাই বাস্তবে দেখা যাচ্ছে যে শীতের মুখেও সবজির দাম অনেকটাই বেড়ে গিয়েছে। আমি তোমাকে বলবো যে সবজি বিক্রেতা যারা রয়েছেন তাদের কাছে একটু খোঁজ নিতে, যে কবে কমবে এই দাম। আচ্ছা, আমরা জেনে নেব সবজি বিক্রেতাদের কাছে যে তারা কি বলছেন এই সবজির দাম বৃদ্ধি নিয়ে। লতিকা বর্মন। সবজির দাম বেড়েছে? খুবই দাম। কেন বেড়েছে দামটা? কেন আমি কি করে বলবো, এখন কৃষকগুলাই বাড়াইছে। সবজির দাম যে বেড়েছে, এটাতে আপনাদের কতটা লাভ হচ্ছে বলে মনে করছেন? লাভ হয় 200-100 এই রে। বিক্রি হচ্ছে? বিক্রি হচ্ছে, কোনোদিন হয় না, কিনা দামে দিয়ে দিতে হয় কোনোদিন। আচ্ছা, তো রীতিমতো দেখলাম অনন্যা যে কেনা দামে ওনারা মোটামুটি দিয়ে দিচ্ছেন সবজি, কৃষকরাই দাম বাড়িয়েছেন বলছেন। আমরা একটু ক্রেতাদের কাছে শুনে নেব যে সবজির দাম বৃদ্ধি পাওয়ার কারণ কি। দিদি, আমার নাম শিপ্রা সাহা। আচ্ছা, সবজির দাম কি বেড়েছে গত বছর তুলনায়? একটু তো বেড়েছেই। আচ্ছা, এর কারণ কি বলে মনে করছেন? কি করে বলবো বলেন? মানে কি হতে পারে, মানে কতটা অসুবিধার মধ্যে পড়ছেন আপনারা? মানে টাকা পয়সার দিক থেকে তো একটু নিশ্চয়ই সমস্যা হচ্ছে। হবে, টাকা পয়সার সমস্যা তো হবে। চাকরি বাকরি নেয় ছেলে পেলেদের, তারপরে হাজব্যান্ডের পেনশনের দিয়ে ফিয়ে বাড়ছে না, সেটা তো হবেই। সেটা তো আমাদের কষ্টই, কিন্তু কি করব, খেয়ে তো বাঁচতে হবে। আচ্ছা, কতদিনে কমতে পারে বলে ধারণা করছেন? এখন জানি না, এরা এখন তো আমরা কিছু জানি না, এদের উপর নির্ভরশীল। এরা যেভাবে আমাদের কম দিবে আমরা সেভাবে পাবো। অনেক ধন্যবাদ আপনাকে। অনন্যা, একেবারে আমি তোমার কাছে আরো একটা জিনিস বলবো, যে যারা সবজি বিক্রি করছেন আজকে, ঠিক এসেন্সিয়াল যে সবজিগুলো রয়েছে, অর্থাৎ পেঁয়াজ, রসুন, আলু, আদা, এই ধরনের সবজির ঠিক কত দাম যাচ্ছে সেই বিষয়টা যদি একটু খোঁজ নাও। মোটামুটি ফুলকপি আমরা জানি যে ফুলকপি 20 থেকে 25 টাকা থাকে, সেখানে ফুলকপি এখন কোথাও গিয়ে 75 টাকা দাঁড়িয়েছে, কোথাও 100 টাকা। আলুর দামও নর্মালি 10 থেকে 12 টাকা থাকে, সেখানে আলুর দামও অত্যাধিক মাত্রায় বৃদ্ধি পেয়ে গেছে। মোটামুটি সব সবজির ফলনই কিন্তু দাম কিন্তু অনেকটাই বেড়ে গেছে। এটা হচ্ছে কৃষকদের, মানে যেখানে এখানে দাবি করা হচ্ছে, যারা বিক্রেতারা রয়েছেন তারা কিন্তু দাবি করছেন কৃষকদের দিকে, কৃষকরাই দামটা বাড়িয়েছেন। এবার এর পিছনে সারের কালোবাজারিও থাকতে পারে। এছাড়াও রায়গঞ্জে বৃষ্টি না হওয়ার কারণও কিন্তু রয়েছে। অনন্যা।